বাচ্চারা এদিকে দেখো, এটা হলো ভূতেদের ডাক্তার। আমাদের স্কুলের মধ্যে একজন মানুষ ঢুকে গেছে। এই এমবিবিএস ডাক্তার তাকে খুঁজে বের করবে। তোমরা সবাই সাবধানে থেকো, আর ওই মানুষটিকে দেখতে পেলে আমাকে তাড়াতাড়ি জানাবে। আরে আমি ওই মানুষটিকে যদি খুঁজে পাই তাহলে ওর রক্ত মাংস সব চিবিয়ে খাবো। আরে এখন আমার কি হবে? আমার বাবা আমাকে কোন স্কুলে ভর্তি করিয়ে দিয়ে গেল। এই ভূতেরা যদি আমাকে ধরতে পারে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আরে বদনি ডাক্তার তাড়াতাড়ি যাও। আরে স্যার আপনি চিন্তা করেন না, আমি এখনই বের করতেছি কে আসল মানুষ। আরে এই ছেলে দাঁড়া। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, দাঁড়াচ্ছি। দেখি তো তুই ভূত নাকি মানুষ। আরে তোমার শরীরের ভিতর তো কিছুই চলতেছে না, তার মানে তুমি ভূত। তুমি ভূত না হলে আজকে তোমাকে শেষ করে ফেলতাম। যাও বসে পড়ো। আরে এই মেয়ে এবার তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, এখনই দাঁড়াচ্ছি। আরে তোকে আমার কেমন যেন সন্দেহ লাগতেছে। তো আমি আগে থেকে জানতাম তুই যে মানুষ বের হবে। এরপরে কি হয় সিঁড়ি হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের বিরুদ্ধে লাইক সাবস্ক্রাইব করে। যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে কি বলতেছো? ও মানুষ? আরে স্যার এই তো বের করেছি, এই হলো মানুষ। তুই মানুষ হয়ে আমাদের স্কুল আসার সাহস করছিস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। না না আমাকে মেরো না। বাচ্চারা এদিকে দেখো, এটা হলো ভূতেদের ডাক্তার। আমাদের স্কুলের মধ্যে একজন মানুষ ঢুকে গেছে। এই এমবিবিএস ডাক্তার তাকে খুঁজে বের করবে। তোমরা সবাই সাবধানে থেকো, আর ওই মানুষটিকে দেখতে পেলে আমাকে তাড়াতাড়ি জানাবে। আরে আমি ওই মানুষটিকে যদি খুঁজে পাই তাহলে ওর রক্ত মাংস সব চিবিয়ে খাবো। আরে এখন আমার কি হবে? আমার বাবা আমাকে কোন স্কুলে ভর্তি করিয়ে দিয়ে গেল। এই ভূতেরা যদি আমাকে ধরতে পারে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আরে বদনি ডাক্তার তাড়াতাড়ি যাও। আরে স্যার আপনি চিন্তা করেন না, আমি এখনই বের করতেছি কে আসল মানুষ। আরে এই ছেলে দাঁড়া। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, দাঁড়াচ্ছি। দেখি তো তুই ভূত নাকি মানুষ। আরে তোমার শরীরের ভিতর তো কিছুই চলতেছে না, তার মানে তুমি ভূত। তুমি ভূত না হলে আজকে তোমাকে শেষ করে ফেলতাম। যাও বসে পড়ো। আরে এই মেয়ে এবার তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, এখনই দাঁড়াচ্ছি। আরে তোকে আমার কেমন যেন সন্দেহ লাগতেছে। তো আমি আগে থেকে জানতাম তুই যে মানুষ বের হবে। এরপরে কি হয় সিঁড়ি হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের বিরুদ্ধে লাইক সাবস্ক্রাইব করে। যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে কি বলতেছো? ও মানুষ? আরে স্যার এই তো বের করেছি, এই হলো মানুষ। তুই মানুষ হয়ে আমাদের স্কুল আসার সাহস করছিস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। না আমাকে মেরো না। আরে অনেক বেশি গরম লাগতেছে, তার উপরে ক্লাসের ফ্যানটিও দেখি বন্ধ। যাই গিয়ে তাড়াতাড়ি ফ্যানটা অন করে দিয়ে, এমনি তো অনেক গরম পড়তেছে। এই কি আমার শরীরে এমন লাগতেছে কেন? আমার তো কেমন যেন ভয় লাগতেছে। ওই তো টেডি বিয়ারটা ছুঁয়ে দেখি। আরে কি, তার মানে আমার শরীরে ইলেকট্রিক পাওয়ার চলে এসেছে। আরে লামিয়া তুই এতক্ষণ পরে আসতেছিস? আমি তো প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি, স্যার দেখবি তোকে কি করে। আরে সাজি তুই স্যারকে আমার নামে কিছু বলিস? হ্যাঁ বলেছি, কি করবি তুই? কিন্তু কাজটি একেবারে ভালো করিসনি, তোকে আমি দেখে নেবো। আরে শুধু গলাবাজি করিস না, তুই আমার কিছুই করতে পারবি না। তাহলে এবার দে। ওরে বাবারে লামিয়া চের দে আমাকে। এবার দেখ তোর কেমন লাগতেছে। আরে লামিয়া তুই কি করছিস? আমি তোর সাথে মজা করছিলাম। হ্যাঁ আমিও তো তোর সাথে একটু করে মজা করলাম। আবে এ গরিব, তোর কি অবস্থা? চুটকি ওর সাথে দুষ্টামি করিস না। কি হয়েছে? ওর সাথে দুষ্টামি করলে ও তো পকিন্নি। আরে এই পকিন্নির সাথে মস্কারি করতে আবার কিসের ভয় লাগতেছে তো? আরে চুটকি তোর কপালে শনি আছে। এই নে আমাকে পকিন্নি বলছিলি, এবার দেখ তোকে আগে বারণ করছিলাম, এখন মজা বুঝ। বন্ধুরা হিন্দুরা চ্যালেঞ্জ দিয়েছে মুসলিমরা নাকি সাবস্ক্রাইব করে না। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আজকে হিন্দু জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। রে বাবা রে, আর কোনোদিন করবো না। দেখ আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা। তোরা দুজন আজকে থেকে আমার চাকর। তোমরা আমার পেন্টিং নিয়ে টানাটানি করতেছো কেন? এদিকে দাও। রে বাবা রে, আমার পেন্টিংটা তো ছিঁড়ে গেল। পেন্টিংটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম। দুজনে এটা কি করেছো? তোমরা দুজন আমার সাথে আর কথা বলবে না। আরে চুটকি তোমার কি হয়েছে? কান্না করতেছো কে? আরে স্যার পিঙ্কি আর লামিয়া আমার পেন্টিংটা ফেটে দিয়েছে। তুমি কি বলতেছো? ওরা তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছে। এই লামিয়া পিঙ্কি দাঁড়া, কানে ধরে দাঁড়িয়ে থাকো। আরে চুটকি খাতা বের করো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্রয়িং করতে হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই খাতা বের করতেছি। ভালোভাবে এদিকে দেখো, আমি কত সুন্দর করে আর্ট করবো। শুধুমাত্র একটি পাইপ দিয়ে কত সহজে আর্ট করা যায় দেখো। ঠিক আছে স্যার, আমিও আপনার মতো করতে থাকি। আরে বাহ, স্যার তো অনেক সুন্দর করে পেন্টিং আঁকতেছে। আরে বাহ, আমার পেন্টিংটাও তো অনেক বেশি সুন্দর হইতেছে। চটকে এরপরে চারদিকে বৃত্ত করে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথা মতো এখনই করে দিচ্ছি। এরপরে বাম পাশে একটা কান দিয়ে দাও, তারপরে ডান পাশে একটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আপনার মতো কান দিয়ে দিচ্ছি। এই তো কানের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এটা কিসের পেন্টিং বানাচ্ছে? আরে বেশি কথা বলো না, তুমি শুধু দেখতে থাকো। দুটি চোখ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, এখনই দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এরপরে তার পিঠের অংশটি দিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি আপনার কথা মতো দিচ্ছি। স্যার এটা দেখতে একেবারে ভাল্লুকের মতো লাগতেছে। পিছনের দিকে একটা লেজ দিয়ে দাও, সামনে একটা হার্ট এঁকে দাও। এই তো আমার পেন্টিং আঁকা হয়ে গেছে। আরে চুটকি তুমি এঁকেছো তো? তার আগে বন্ধুরা হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। হ্যাঁ স্যার, আমিও আপনার মতো করে এঁকেছি, এই দেখে। আরে বাহ চুটকি, তোর পেন্টিং তো আমার চাইতে অনেক বেশি সুন্দর হয়েছে।
বাহ চুটকি, তোমার পেন্টিংটা তো অনেক বেশি সুন্দর হয়েছে। তুমি তো আজকে পেন্টিং প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছো। চুটকির পেন্টিং এর জন্য সবাই লাইক করো। ধরে দেখুন জাপানের বাচ্চাদের শেখানো হচ্ছে তারা যদি কোনোদিন পানিতে পড়ে যায় সে তার নিজের জীবন কিভাবে বাঁচাবে। শুরুতে তার বাবা একটি পানিতে পুতুল ফেলে দেয়, এরপর পুতুলটিকে উল্টো করে দেয় যাতে করে ছেলেটি বুঝতে পারে পানিতে পড়ে গেলে উল্টো হয়ে যেতে হবে। এরপর ছেলেটিকে যখনই তার বাবা পানিতে ফেলে দিতে চায় তখনই সে কান্না শুরু করে দেয়, কিন্তু তার বাবা কোনো কিছু চিন্তা না করে তাকে পানিতে ফেলে দেয়। তবে অবাক করার মতো বিষয় হলো যে বাচ্চাটিকে যেভাবে শেখানো হয়েছিল সে সেভাবে উল্টে যায়, পরে তার মুখটি উপরের দিকে হয়ে যায়, এতে করে সে পানির মধ্যে নিঃশ্বাস নিতে সক্ষম হয়। এটি দেখে তার বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবি যেন কয়জন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে।